হ্যালো, গুড মর্নিং সবাইকে। আজকে আমার ডেলি ব্লগের ডে 2। জানি না কতদিন করতে পারবো, তবুও চেষ্টা করব। 30 দিন করবো, আর তোমাদের ভালোবাসা পেলে আরও করবো। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে করে তাড়াতাড়ি বিছানা গুছিয়ে চলে গেলাম আমার মর্নিং ডিউটিতে। আমার আগের ডিউটি হলো সবাই ওদের সাথে দেখা করা, তাই চলে গেলাম ওদের সাথে। আর এই যে দেখুন, দেখে তো আমাকে পাগলের মতন করছে। আর একজন দূরে রয়েছে একটু, ও এখনও আমাকে খেয়াল করেনি। আর মানে ওরা সত্যি আমাকে দেখলে যেন পাগল হয়ে যায়। তো কি করব, একটু আদর করে নিলাম। মানে এক্সাইটেডমেন্টে ওরা যে কী করবে ওর নিজেও বুঝতে পারে না। আর তখনও আরেকজন দূরে ছিল, আর যেই না আরেকজন দেখেছে আমাকে, দেখুন মানে রকেটের স্পিডে দৌড়ে আসছে। আর তারপর 2 বালতি জামা কাপড় কেচেছিলাম, যেগুলো সুমনার মেলে নিলাম। তারপর আমি নিচে গিয়ে আবার ওদের জন্য ভাত নিয়ে আসলাম। আর ওদের আজকে সকালের খাবারে ছিল ভাত আর চিকেন বয়েল। আমরা সাধারণত একবেলা মানে ওদের একটা টাইমই ভাত দিই, ভাত বেশি দিই না, আর ডগ ফুড দিই। তো যাই হোক, এই যে ছেড়ে দিয়েছি, দেখুন কত খিদে পেয়েছিল। যাই হোক, দুজনকে আলাদা আলাদা ভাগে দিই না, নাহলে প্রচণ্ড পরিমাণ মারপিট করে, সামলানো যায় না। আর যত বড় হচ্ছে দুষ্টুমি ওদের বাড়ছে। আর এই যে আমাদের পুরো বাড়ির সাথে দেখুন মন্দির তৈরির কাজ হচ্ছে। মা কালী মন্দির, বহু বছর ধরে এখানে পুজো হয়, তো এবার মন্দির তৈরি হচ্ছে। তো ঘরের পুজো টুজোও সেরে নিলাম। পুজো টুজো সেরে সুন্দর করে ঠাকুর নমস্কার করে তারপর যেহেতু দুপুরে আমার সুমনের এক জায়গায় নিমন্ত্রণ ছিল, কিন্তু যেতে দেরি হবে কারণ সুমনের অফিস আছে, তাই আমি রেডি হয়ে, নিমন্ত্রণ যেহেতু অশোকনগরে ছিল, আমি একদম সেজে গুজে রেডি হয়ে চলে গেলাম। তো বেরিয়ে গেলাম। নিমন্ত্রণ যতই এখন যাই, খেতে যেতে অনেকই দেরি হবে, তার কারণ সুমনের কাজ। যাই হোক, তারপর এই অটোতে বসে গেলাম। অটোতে বসে নেমে গেলাম আমার বাপের বাড়ির পাড়ায়, মানে বাপের বাড়িতে যাওয়ার জন্য। ওই যে দূরে দেখা যাচ্ছে আমার বাড়িটা। তো যাই হোক, তো মা জানতো না। এই যে মার একটা থাকেলা রিয়াকশান আমাকে দেখে, এই রোদের মধ্যে কোথা থেকে আসলি, একটা থাকেলা রিয়াকশান। কারণ মা বলছে এই জামা পরে তো আমাদের বাড়ি আসার জামা না, এভাবে সেজে গুজে। আর এখানে বুড়ো বেটি খাচ্ছিল জেলি। তারপরে আমি বসলাম, গিয়ে একটু বাদামের খাজা খেলাম। তারপর টুয়া পনির রান্না করেছিল, আমাকে একটু পনির খাইয়ে দিল। আজকে শনিবার নিরামিষ ছিল যেহেতু। তারপর চলে গেছিলাম কিছুক্ষণ বসার পর নিমন্ত্রণ বাড়ি। আর এখানে তাথই সোনা খাচ্ছিল ভাত। আর নিজে দেখুন, আর কত গল্প করে ও। তারপর আমাদেরও দিয়ে দিল গরমের মধ্যে একটু ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস। তো আমরা বেশ কিছুক্ষণ সবাই মিলে গল্প গুজব করলাম যতক্ষণ না সবাই আসলো। তারপর আমাদের টিমের সব মহিলারা আসার পর আমরাও খেতে বসে গেলাম। আর এটা একটা অনুষ্ঠান ছিল, মানে ওনারা তীর্থ করে এসেছিলেন, তার জন্য ভোজন করিয়েছিল সবাইকে। তো মেনুতে ছিল শাক, ভেজ ডাল, বেগুন ভাজা, পটল, ইঁচড়, চাটনি, পাঁপড়, মিষ্টি, হজমোলা। তো যাই হোক, সব খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসলাম। আর বাড়ি এসে আগে ওনাদের খাবারটা ভিজিয়ে দিলাম, কারণ ওনাদের খাওয়ার টাইম হয়ে যাবে। তো কিছুক্ষণ ভিজিয়ে রাখলে খাবারটা মানে নরম হয় না ব্যাপারটা। তো যাই হোক, একটু উষ্ণ গরম জল করে ওদের খাবারটাও বেশ ভিজিয়ে দিলাম। তারপর ফল খেতে আমার একদমই ভালো লাগে না, কিন্তু ওই যে মা এসেছিলো কিছুদিন আগে, এক ব্যাগ ফল দিয়ে গেছিলো। তা সেগুলো মানে ফ্রিজে থেকে থেকেই নষ্ট হয়ে যাচ্ছে। তো যাই হোক, একটা ড্রাগন ফ্রুট বের করলাম, সেটা কাটলাম। তারপর খেয়ে দিয়ে একটু বিশ্রাম করলাম। তারপর সন্ধ্যাবেলা উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চলে গিয়েছিলাম ভোর তুলতে, কারণ কালকে আবার আমাদের একটা ইনভিটেশন আছে। আর যাই হোক, ভোর তুলতে গিয়েছিলাম। তারপরে আসার সময় একটু বিস্কুট আর ভুজিয়া নিয়ে আসলাম। বাড়িতে অলরেডি একজন এসে দাঁড়িয়েছিল, আমার এই স্পেশাল বোন, নেইল করবে ও, তাই। তো যাই হোক, দুজনে বেশ গল্প করতে করতে 2 ঘন্টার কাজ আমরা 3 ঘন্টা ধরে করেছি। আর ও বলেছিল একটু কালারফুল চাই ওর ব্যাপারটা, তো ওর পছন্দ মতন কালার দিয়েই কালার কম্বিনেশন দিয়ে আমরা এতক্ষণ শুধু আড্ডা মারলাম আর নেইল করলাম। ইয়েস, ব্যাস। আর আপনার কেমন লেগেছে ম্যাডাম? আপনার কেমন লেগেছে ম্যাডাম? আমার খুব সুন্দর লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। বললাম বদিক থেকে আবার আসবো করতে। তারপর ও বাড়ি যাবে, কিন্তু ওকে নিতে আসছিল না বলে দাদা ও বসে, ও আরও দাদা বসে আড্ডা দিচ্ছিল, বেশ দুজনে মিলে বসে গল্প গুজব করছিল। তারপর রাতে যাই হোক, ফুলকপি আর পনির তরকারি দেখে ঘুমিয়ে পড়লাম।